নাস্তিকতার ছায়া বাংলার জমি যদি করতে চাও, নাস্তিকতা যদি কায়েম করতে চাও, আবার শাপলা চত্বর কায়েম হবে, আবার রক্তের হরি খেলা হবে, জীবন দেব, সংগ্রাম করব, রক্ত বিলীন করব, তারপরে কোরআন বিরোধী কুরাইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তৌহিদি জনতা এ পর্যায়ে আজকের এই বিক্ষোভ মিছিলের বক্তব্য পেশ করবেন এবং আমাদের দাবি পেশ করবেন ঢাকা জেলা দক্ষিণ হেফাজতের সম্মানিত সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মুফতি কামালউদ্দিন কাসেমী দাওয়াত বরকতুহু হন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। হযরত শাইখুল ইসলাম আহমদ শফী রেখে যাওয়া আমানত, হযরত বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি রেখে যাওয়া আমানত, হযরত কাসেমী রহমাতুল্লাহি আলাইহি রেখে যাওয়া আমানত, হেফাজত ইসলাম বাংলাদেশ তেহার থানা কর্তৃক আজকে এই বিক্ষোভ মিছিলে যারা অংশগ্রহণ করছেন সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন আমাদের সাথে আগে এবং পরে এবং এই মাঠে যারা অবস্থান করতেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে হোন্ডা রেলের পক্ষ থেকে, হোন্ডা মিছিলের পক্ষ থেকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক প্রধানকে জানিয়ে দিতে চাই, খবরদার খবরদার, আগুনে হাত যেভাবে হাত পড়ে যায়, ঠিক কোরআন হাদিসের বিরুদ্ধে যদি আপনি আইন পাস করেন তাহলে আপনার হাত পড়ে যাবে, আপনিও দিনে ফিরোৎখাত হয়ে যাবেন। এই সমাবেশ থেকে, এই প্রতিবাদ মিছিল থেকে এক নম্বর দাবি হল কোরআন হাদিস বিরোধী কোন আইন পাস করবেন না এবং উলামায়ে কেরামের সাথে সমন্বয় করে কোন আইন বহাল রাখা যায় এবং কোন আইন বাতিল করে যায় সেটা উলামায়ে কেরাম থেকে পরামর্শ নিয়ে তারপরে বাস্তবায়ন করবেন। 2 নম্বর, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নারীরা পাবে পুরুষের অর্ধেক আর পুরুষরা পাবে ডাবল। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন পুরুষরা একাধিক বিবাহ করতে পারবে, 2 2 3 3 4 4, কিন্তু নারী কমিশন নামে যেই সমস্ত কিছু কোরআনদার অথবা যার সন্তান এদেশের পশ্চিমা মুসলিম হয়ে আবার 10টা কমিশনের এরকম দাবি উত্থাপন করছে, আমরা এখান থেকে প্রতিবাদ জানাই। সেই নারী কমিশনের সেই যেই দাবিগুলো উত্থাপন করছে 10টা, প্রত্যেকটা দাবি কোরআন হাদিসের সংঘর্ষপূর্ণ। এই দাবিগুলো বন্ধ করতে হবে। দাবি বাস্তবায়ন হলে বাংলাদেশের তৌহিদি জনতা মেনে নেবেন এবং কমিশনকে বাতিল করতে হবে। কমিশন বাংলাদেশের 98% মুসলমানের দেশে হইতে পারে না। 3 নম্বর, ভারত ও ফিলিস্তিনে আপনারা জানেন যুদ্ধ হইতেছে। আমি বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে আহ্বান জানাবো, আপনার উদ্যোগের মাধ্যমে আপনি সারা পৃথিবীতে 100 জনের মধ্যে একজন এবং টপ 12 জনের মধ্যে আপনি একজন। আপনি যদি উদ্যোগ নেন তাহলে ফিলিস্তিন এবং ভারতের মুসলমান নির্যাতন নিপীড়ন থেকে রেহাই পাবে ইনশাআল্লাহ। আপনি দেশ থেকে উদ্যোগ নেবেন, সে জায়গায় যুদ্ধ বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় আনার চেষ্টা করবেন। আর যদি তা না হয় তাহলে তৌহিদি জনতা এরকম বোঝায় হিন্দুর জন্য পাগল হয়ে রয়েছে। যদি বোঝায় হিন্দুর ডাক দেয় ওলামায়ে কেরাম, আপনারা দেখেছেন শাপলা চত্বরে যেইভাবে ওলামায়ে কেরাম ডাক দিছে, 70 লক্ষ লোক যেইভাবে শাপলা চত্বরে একত্রিত হয়েছিল, ঠিক বোঝায় হিন্দুর জন্য বাংলার তৌহিদি জনতা 20 কোটি মানুষ একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে, এরকম কাফেরদের বিরুদ্ধে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ লড়াই করবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা চাই তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন। 3 নম্বর, আপনারা আজকে এখানে যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এই সরকার যেন কোরআন হাদিসের বিরুদ্ধে কোন আইন পাস না করতে পারে এই জন্য আবারও শাপলা চত্বরে ডাক দিছে সারা বাংলাদেশে হেফাজত ইসলাম বাংলাদেশের মূল কমিটি। আপনারা রাজি আছেন সবাই? অর্থাৎ শাপলা চত্বরে যাব না, এবার 3 মে, আগামী 3 মে মহাসমাবেশ ডাক দিতে হেফাজত ইসলাম।
বাংলাদেশ। সৌরাজ্যে উদ্যানে ডাক দিছে, সেই শাপলা চত্বরে যেভাবে 70 লক্ষ লোক একত্রিত হয়েছিলাম, এই বছর 2 থেকে 3 কোটি মানুষ একত্রিত হবে ইনশাআল্লাহ। সকলে যাবেন তো? আগামী 3 মে শনিবার, আগামী 3 মে শনিবার ইনশাআল্লাহ বিহার থেকে শতাধিক গাড়ি যাবে ইনশাআল্লাহ, শতাধিক গাড়ি যাবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের নিয়ে সামনে মিটিং করব এবং আরেকটি দাওয়াত দেবেন। আলহামদুলিল্লাহ হাবিবুল ইসলাম সারা বাংলাদেশে আগের যে কোনো সময়ের চেয়ে এখন ইনশাআল্লাহ সংঘবদ্ধ, সংগঠনবদ্ধ এবং ঐক্যবদ্ধ আছে এবং আগের চেয়ে শক্তিশালী আছে ইনশাআল্লাহ। হাবিবুল ইসলাম বাংলাদেশ জেলায় জেলায় কমিটি হয়েছে, বিভাগে বিভাগে কমিটি হয়েছে, আলহামদুলিল্লাহ এখন থানায় থানায় কমিটি হবে। আগামী সোমবার বাদেশা দোহার মডেল মসজিদে 28 তারিখ পরে 28 এপ্রিল বাদেশা দোহার মডেল মসজিদে থানা কমিটি গঠন হবে ইনশাআল্লাহ। সেখানে সাধারণ যারা শিক্ষার্থী আছেন, স্কুল কলেজ সমন্বয়, ওনারা আইন মসাজিদ সকলকে নিয়ে ইনশাআল্লাহ আমরা থানা কমিটি করবো। আপনারা রাজি আছেন? আপনারা সকলে নিজ দেখতে আজকের এই দাওয়াত থেকে দাওয়াত নিয়ে আপনারা সোমবারে সবাই একত্রিত হবেন মডেল মসজিদে। কোন জায়গায়? মডেল মসজিদে। দল বল নির্বিশেষে হাবিবুল ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক কমিটি হবে, অরাজনৈতিক। আপনারা সকলে সেখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের এই আজকের এই বিক্ষোভ মিছিল থেকে সরকারকে জানিয়ে দিতে চাই, আপনি অনলাইন থেকে দেখে নেবেন সারা বাংলাদেশে কিভাবে এই যে আপনারা কোরআন হাদিসের বিরুদ্ধে আইন পাস করতে যাইতেছেন, এটার বিরুদ্ধে কিভাবে এরকম বিক্ষোভ মিছিল হয়েছে, আপনি এখান থেকে জেনে নিয়ে আমাদের দাবিগুলো এরকম করে তারপরে অচিরেই এগুলো পদক্ষেপ বন্ধ করুন। আর যদি বন্ধ না করুন, 3 তারিখে আমরা ইনশাআল্লাহ দেখাই দিব কিভাবে আপনারা বন্ধ করেন, এটা আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ। তো আমি সরকারকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মজলিসে যারা আসছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামিত জন্য এখনই আখেরি বক্তব্য এবং দেওয়া হবে। একটা আরামসুরি পতাকা এবং ফেস্টিং যারা আমরা নিছি সবাই সম্মানিত প্রতিষ্ঠান হবে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা জানি, ইতিহাস জানি, যারা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে লড়ছে এই উল্টো তারা আল্লাহ পাক তাদেরকে হালাক করে ধ্বংস করে দিচ্ছে। ক্রমে আদ, ক্রমে সামু, ক্রমে লোক, আবু জাহেল যত শক্তি আল্লাহ ছিলেন, ফেরাউন নমরুদ, কোন শক্তি আল্লাহর শক্তির কাছে টিকে নাই। এখনো যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, যারা ইসলামের বিরুদ্ধে লড়বে, তাদেরকে আপনি হালাক করে দিবেন ইনশাআল্লাহ। এই কথা বলি।